চরম ব্যস্ততার মধ্যে সাময়িক বিরতি। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী। শাটলকক আর ব্যাডমিন্টন হাতে সুব্রত গুপ্ত এবং ইন্দ্রনীল খাঁ। বানতলায় ব্যাডমিন্টন একাডেমিতে খেললেন দুজন, কখনো প্রতিদ্বন্দ্বী আবার কখনো খেললেন জুটি বেঁধে। বাংলাদেশে জোড়া মামলায় জামিন চিন্ময় কৃষ্ণ দাসের, তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। খুনের চেষ্টা, ভাঙচুর, হামলা, সরকারি কাজে বাধার অভিযোগে জোড়া মামলায় জামিন পেয়েছেন তিনি। এখনও বাকি মামলায় জামিন পাননি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আর চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে বলতে গিয়ে তসলিমা নাসরিন বললেন, চিন্ময় কৃষ্ণ দাসের জেল অন্যতম কলঙ্কিত অধ্যায়। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা, ইউনূসের আমল হোক বা তারেক রহমানের জমানা, অন্ধকার থেকে বাংলাদেশ বেরোতে পারেনি। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। তো এই সরকাররা তো কখনো মুক্ত চিন্তার পক্ষে বা বাক স্বাধীনতার পক্ষে থাকে না, বলে বটে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি তারা থাকে না। তো এইসব অন্যায় তো করেই যাচ্ছে সরকার। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে তো এখনো আশা আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ আছে। এত যে ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করছে, তারা জেলে যাচ্ছে, তারা নির্বাসনে যাচ্ছে, তারপরও কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে। আজ একাধিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তসলিমা নাসরিন। মাদ্রাসা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাদ্রাসাগুলো সম্পর্কে জানি, মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। অনেক সময় দেখা যায় মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। মাদ্রাসাগুলোকে ধর্মনিরপেক্ষ স্কুল করা উচিত। মন্তব্য তসলিমা নাসরিনের। আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, নির্যাতন চলছে। শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। আর মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক, সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। তো এইসব অনেক কিছু আছে যেগুলো করলে সমাজ উন্নত হয়, রাষ্ট্র ব্যবস্থা ভালো হয় এবং মানুষ অনেক অধিকার এবং স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল তসলিমা নাসরিনের। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই। বাংলাদেশে বাবার সম্পত্তির অধিকার পান না হিন্দু মহিলারা। বৈষম্য দূর করতে অভিন্ন দেওয়ানি বিধি জরুরি, সরব তসলিমা নাসরিন। অভিন্ন দেওয়ানি বিধি তো সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। আমি বলেছিও যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান, এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে। কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই, ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। কিন্তু ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমানাধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের
এখানে স্বাধীনতা পেতে হলে, অধিকার পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার, এবং সেটা সম্পূর্ণ সমান অধিকারের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশে মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার ধর্মীয় আইনের কারণে। তো এই সমস্ত বৈষম্য চলে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি সমানাধিকারের ভিত্তিতে করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।